অতীতের চেয়ে সিনেমার মান বেড়েছে কয়েক গুণ, সেই সঙ্গে প্রেক্ষাগৃহে বাড়ছে দর্শকের উপস্থিতি। ঈদে বিনোদনের মাধ্যম হিসেবে সিনেমাকেই বেছে নিচ্ছেন অনেকে। রাজধানীর সিনেমা হলগুলো ঘুরে ঈদের সিনেমার খবর জানাচ্ছেন হাসনাত জোবায়ের। বিগত কয়েক বছর ধরে দেশের প্রেক্ষাগৃহগুলোতে বাড়ছে দর্শকদের উপস্থিতি। প্রায় প্রতিটি ঈদেই কোনো না কোনো সিনেমা পাচ্ছে হিটের খ্যাতি, আর তাই নির্মিত হচ্ছে নতুন নতুন সিনেমা। এবার কুরবানি ঈদেও মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা। সেই তালিকায় রয়েছে শাকিব খানের তাণ্ডব, শরীফুল রাজ, তাসনিয়া ফারিনের ইনসাফ, আদর আজাদ ও পূজাচেরির টগর, আজমেরি হক বাঁধন অভিনীত এশা মার্ডার, আরিফিন শুভর নীলচক্র ও জাহিদ হাসান চঞ্চল চৌধুরী অভিনীত উৎসব। তবে দর্শকদের আগ্রহের শীর্ষে রয়েছে শাকিব খানের তাণ্ডব। এইটা তো আসলে আমাদের জন্য খুবই একটা খুব ভালো একটা সময়, কারণ আমরা এখন সাহস পাচ্ছি, সুযোগ পাচ্ছি ভিন্ন ভিন্ন গল্পে কাজ করার জন্য। আমাদের যে ইচ্ছাটা ছিল সেটা ফাইনালি পূরণ হচ্ছে। সো খুবই ভালো লাগছে। আশা করব যেন এই যে ট্রেন্ডটা আছে বা এই যে দর্শকরা যে হলে যাচ্ছেন এটা যেন ভবিষ্যতেও কন্টিনিউ। হোম টিকিট আমরা নিজেরাই পাচ্ছি না, আমার ফ্যামিলিও সিনেমা দেখতে পারে না এখনো। আমি জানি না প্রতিবার কেন এটাই হয়। তো এটা একটা উল্লাসের খবর, টিকিট পাওয়া যাচ্ছে না। আমি কি বলবো, এটা আসলে একই সাথে আনন্দের এবং একই সাথে দুঃখের। খারাপ লাগে যে সিনেমা দেখতে সে ফিরে যাচ্ছে, তারপরও যে মানুষ বাংলা সিনেমা দেখছে এটা আমার জন্য গর্বের। স্টার সিনেপ্লেক্সে একদিনের ব্যবধানে আজকে 48টা শো বের হয়েছে এবং আপনাদেরকে আমি বলেছি এটা 60-70-রেও চলে যেতে পারে, কারণ তাণ্ডবের জন্য দর্শক টিকেটের জন্য এত বেগ পেতে হচ্ছে। সো ন্যাচারালি মাল্টিপ্লেক্সগুলো শো একটার পর একটা বাড়াচ্ছে। রবিবার রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে গিয়ে দেখা যায় প্রায় প্রতিটি সিনেমা হাউসফুল। দর্শকরা পরিবার পরিজন নিয়ে এসেছেন সিনেমা দেখতে। ঈদে তো এখন আসলে বেসিক্যালি এন্টারটেইনের জন্য আমার মনে হয় মুভি দেখাই আছে। তাছাড়া আসলে ঢাকা শহরে সেরকম ঘোরার মতো কিছু নাই, মুভিটাই আমরা আসলে এনজয় করি প্রতিটা ঈদেই। ঈদের সময় টিকিট পাওয়াটা অনেক রাশ ছিল, এখন দেখছি হাফ টাইম হচ্ছে। এটা তো অনেক ভালো, প্রতি ঈদে এটা হয়ে আসতেছে। দেখেন এখন সিনেমার যে কোয়ালিটি আগে থেকে অনেক ভালো করছে, ইমপ্রুভ করছে, সেই জন্য এই জিনিসটা হচ্ছে। একটা সময় ছিল আমরা ফ্যামিলির সাথে এসে সিনেমা হলে মুভি দেখতাম না তেমন একটা, বাট এখন নিউ মুভি বের হওয়ার কারণে এখন এখানে এসে দেখা হয়, তাদের সাথে ভালো সময় কাটাচ্ছি, ভালো লাগে। আমার মনে হয় বাংলাদেশি সিনেমা বর্তমানে অনেক ভালো হচ্ছে, আর আমাদের উচিত হলে এসে মুভি দেখার, তাহলে আরও বেশি ভালো মুভি আসবে আমাদের দেশে। বর্তমানে বেড়েছে সিনেমার মান। বিশ্ব চলচ্চিত্র বাজারের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে নতুন নতুন সিনেমা, সেই সঙ্গে উন্নত হচ্ছে সিনেমা হলের পরিবেশ, আর যা নিয়ে সন্তোষ প্রকাশ করছে দেশের দর্শকরা। সিনেমা হলের পরিবেশ ভালো, প্লাস ওনারা যেভাবে আসলে অর্গানাইজ ওয়েতে ঢুকাচ্ছে বা বের করছে, সো কম্পারেটিভলি ভালো। আর আমি মনে করি এখন ফ্যামিলি নিয়ে আসার মতো এনভায়রনমেন্ট আছে। সিনেমা জগৎটা এখন আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে, সেই জন্য মনে হচ্ছে যে সিনেমাটা দেখা উচিত। আমাদের দেশের এখন উন্নতির দিকে গেছে আর কি সিনেমাটা, এই জন্য এটাই। আগের থেকে অনেক ভালো লাগে। আগে তো ছবি দেখার কোনো ইয়ে ছিল না, এখন ছবিগুলো অনেক ভালো লাগে দেখতে। আগে এক সময় সালমান শাহর ছবি দেখতাম, আর এখন আবার সাকিব খানের ছবি দেখি। যদি আমাদের জেনারেশনের কথা বলি, আমরা যে তরুণ যে প্রজন্মটা আছে তারা আসলে হলমুখী হচ্ছে, এটা দেখতে খুব ভালো লাগছে। এবং আরও অনেক জায়গায় সিনেপ্লেক্স হওয়াতে আমাদের মতো যারা দর্শক যারা আছে তারা আসলে হলমুখী হচ্ছে, এই জিনিসটা খুবই ভালো। বর্তমানে দেশে মোট 140টি সিনেমা হল সচল রয়েছে। তবে একটি বাণিজ্যিক সিনেমা ব্যবসা সফল হওয়ার জন্য এত অল্প সংখ্যক হল যথেষ্ট নয় বলে মনে করছেন অনেকেই। অন্যদিকে বিনোদনের মাধ্যম হিসেবে চলচ্চিত্রকে বেছে নিচ্ছেন অনেকেই, আর তাই দেশের প্রেক্ষাগৃহের সংখ্যা আরও বাড়ানো উচিত বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্ট ও সাধারণ দর্শকরা। হাসনাত জোবায়ের, বাংলাভিশন, ঢাকা।